তুই তো পপুলার ভাই না, ছাড়া ছাড়া একটা করে ভিডিও করবি, কিচ্ছু হবে না। ঠিক বলেছো। বলছে মা ডাকছে, সেই ক্লাসিক কপি হাউসে যে আব্বা ডাকছিল এখন মা ডাকছে। বলেন কি? সে তো বুঝলো। বিয়ে করার ফলাফল ব্যস্ত ভাই, বিয়ে করে কেনাকাটা করতে করতে ব্যস্ত ভাই। ভাবির সামনে সিগারেট খাবি? তুমি কিছু বলতে পারছো না? তুমি কিছু বলবে না? সিগারেট খাবে? এগুলো উচিত না। কি বস, ভালো তো? হে গাইস, মাইসেলফ সাইন্ডিয়াস এন্ড ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল সিগারেট বয়। তো চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুব মজাদার হতে চলেছে। তো আজকে সবাই জানো চাঁদ রাত, সবাইকে আমার তরফ থেকে চাঁদ রাত মোবারক আর অগ্রিম ঈদ মোবারক। তো ঈদে সবাই হাসি খুশি করে ঘুরো, এনজয় করো, কেউ কোনো ঝুট ঝামেলায় যেও না, জাস্ট চিল। আর ব্লগটা সেই লেভেলের হতে চলেছে, তো ব্লগটা পুরো দেখো। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করোনি, তো যাও তাড়াতাড়ি ভাইকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো ব্লগটা, আর সেই লেভেলের হতে চলেছে। আর আমি যা যা করবো তোমাদের সঙ্গে আজকে সেইগুলোই শেয়ার করব, তো দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তারপরে গাইস ফাইনালি আমি বাড়ি থেকে ডাইরেক্ট চলে এলাম আমাদের মাঠের দিকে। দেখলাম যে কীরকম কী কাজ হচ্ছে, আর অনেক এখনও কাজ বাকি। দেখতে পাচ্ছ আধা মিনিচার জলে নেই। এটা সবাই স্কুল মাঠ বলেই ডাকে প্রায়। এটা আমাদের হচ্ছে পাড়া বললেই চলে। সামনেই মসজিদ মাঠ দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির সামনেই একদম। তারপরে দেখলাম প্রায় সব কাজ কমপ্লিট, আর ভালোই লাগছে, খুব সুন্দরই লাগছে। আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। এখনও অনেক কাজ বাকি পুরো কমপ্লিট হতে, এখনও অনেক রাত হয়ে যাবে। আর আজকে চাঁদ রাত তোমরা সবাই জানো। তারপরে আমরা সবাই অনেক ঘোরাঘুরি করার পরে মাঠে একটু আড্ডা দিচ্ছিলাম, আমি শাকিল আর সবাই মিলে। এখানে প্ল্যানিং করছিলাম যে একটু বাগনানের দিকে যাব, কেনাকাটা করতে, কিছু কেনাকাটা করতে বাকি আছে, আর একটু ঘুরে আসবো। গাইস রাজা একা একা বাগনান চলে যাচ্ছে আমাকে রেখে দিয়ে। না না, আমি এখন কাগজ কি কাগজ কিনতে যাবি? কি তোর কাছে পয়সা আছে তুই কাগজ কিনবি? বলেন কি? কি রে পয়সা আছে কাগজ কিনবি? হ্যাঁ পয়সা ভাই মিডিল আর দেখো এই ছেলেটাই সেই যে স্ট্যাটাস দিয়েছিল ফুল নিয়ে, লোকের রাস্তার ফুল কেড়ে আর স্ট্যাটাস দিয়েছে। এইদিকে আমরা ভাবলাম এটা আমাদের পার লাইটিং, কিন্তু চাঁদা দেয়নি আমাদের রাজা বন্ধু। তারপর ফাইনালি সব ছেলেরা চলে এসেছে বাগনান যাবো বলে, আর কিছুজন বাকি আছে, তাদের জন্য ওয়েট করছি আমরা। গাইস বিয়ালা ছেলে ব্যাচেলারদের ছেলেদের সঙ্গে যাচ্ছে, আর তোমার শালা কিন্তু ব্লগটা দেখবে, বুঝলে তো? আর বিষ্টু পিছনে অনেকদিন পর, আর তোর পিছনে যে তোর বিষ্টু মামু নাই, তুমি মামা ভাগ্না রাত্রেবেলা কি করো? বলেন কি? আমি শুনতে পেয়েছিলাম। আর এইটা হচ্ছে ধোকাবাজ, ধোকা খেয়ে গেছে একটা বড়। ঠিক বলেছো। ছাগা খাইনিস? ঘরের পাশে ছাগা খেয়ে গেছে, ছেলেটার মুখটা শুকিয়ে গেছে ওই জন্য। কি বলতে চাও? सारे आलम इस्लाम को हमारी तरफ से ईद की बहुत बहुत बधाई है। ঈদ মোবারক। ईद मुबारक। অ্যাডভান্স। नो एडवांस। अरे এখন 12টা হয়নি मैं তো। जब कह दिया कि आलम इस्लाम को, मतलब आलम इस्लाम में हो गया बहुत सारे देशों में। হিন্দি বলার কি আছে, আমার তো বেঙ্গলি বলা আছে। बात की দেখো এখানে আমাদের পাড়াটা সাজিয়েছে, জাস্ট ওয়াও। আর এদিকে আমার চাচা রেডি হয়ে গেছে বাগনানে কেনাকাটা করতে যাবে। কি কিনবে? পয়সা নেই পকেটে, 500 টাকা হারিয়ে গেছে সকাল সকাল। পয়সা নেই, এখন আবহাওয়া খারাপ আছে। আবহাওয়া খারাপ চলছে, হাওয়া খারাপ, খুব হাওয়া। ঈদ তো সাকিলের হচ্ছে কি। রেডি হয়ে গেছি বাগনান যাবো, আর সবাই চলে গেছে বাগনানে, আমরাই লেট। আর এইদিকে আমার ভাইপো আইফোন নিয়ে এখন ছবি তুলছে, ছেলের কাছে আইফোন আছে। আর দেখতে পাচ্ছ মসজিদটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, আর কালকে খেলা হবে রাত্রে। তাই পুরো চারিদিকে লাইট, আর এইদিকে মিনিচার, পুরো কাজ কমপ্লিট। আর এইদিকে শাকিলদা ছবি তুলবে বলে দাঁড়িয়েছে। আমাদের সবাই চলে গেছে, তো চলো অনেক লেট হয়ে গেছে, আমরাও যাওয়া যাক বাগনানের দিকে, কেনাকাটা করতে হবে। কি সিগারেট? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তারপর আমরা ফাইনালি চলে এলাম খাদিনান। আর দেখতে পাচ্ছ ঈদের খুশিতে পুরো চাঁদ রাতটা সেজে উঠেছে, পুরো একদম লাইটিংয়ে ভরে দিয়েছে রাস্তার, খুব সুন্দর লাগছে। যত দেখছি তত মন ভরে যাচ্ছে দেখে। আর এইদিকে আমার শাকিল চাচু ড্রাইভিং করছে, তাই আমার চশমাটা খুলে নিয়ে নিয়েছে। ভাই গজব বেজ্জতি, আমার চশমা খুলে নিয়ে নিয়েছে, নিজে চশমা আনবে না তাই। আর চশমার ভিতর দিয়ে তোমরা বুঝতে পারছো না, মেয়ে দেখছে গায়ে। আর তোমাদের ভাইকে জানো তো মেয়েকে ভয় পাই, তাই মেয়ের দিকে দেখি না, মেয়ে দেখলে আমার লজ্জা লাগে। বলেন কি?
তো ফাইনালি আমাদের সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়ে গেল। এরা আগে এসে দাঁড়িয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল। আমরাই একটু লেট, আমি আর সাকিল অনেকক্ষণ ধরে স্কুল মাঠে দাঁড়িয়েছিলাম। আর দেখতে পাচ্ছ সবাই খুব মাস্তি করছে, খুব এনজয় হচ্ছে। আর তোমাদের ভাই এনজয় করবে সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করবে না, সেটা কি কখনো হয়? তোমরা হচ্ছে সব থেকে বড় আমার ফ্যামিলি মেম্বার, যেটা তোমাদের ভালোবাসায় আজ এত দূরে আসতে পেরেছি আর তোমাদের জন্যই এত কিছু। তারপরে ফাইনালি আমরা বাগনানের মধ্যে ঢুকে গেলাম। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটে প্রচুর ভিড়, বলে বোঝাতে পারবো না, একদম বিরক্ত লেগে যাচ্ছে। আর প্রচুর ভিড় কসমোবাজারে, তো ভাই ভিড়ে মানে কি বলবো, গাড়ি পার্কিং করার জায়গাই নেই একদম। ভালো করে তোমরাই দেখে নাও, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আমি। আর একটা কথা, এই ব্লগটা অনেক পুরানো, এই 2025 সালেই মানে ঈদের ব্লগ এখন এডিট করছি আর ভয়েস ওভার দিচ্ছি। একটা কথা কি বলতো বন্ধুরা, আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারি আর নাই পারি, একটা জিনিস আমাকে সোশ্যাল মিডিয়া দিয়েছে, যেটা হলো আমার ফেস ভ্যালু। এখন আমি রাস্তাঘাটে বেরোলেই ছেলে হোক বা মেয়েই হোক, একবার হলেও মুখের দিকে তাকিয়ে ঘুরে দেখে। তুমিও কি দেখেছো? তাহলে বলো তাড়াতাড়ি, কমেন্ট করে জানাও এক্ষুনি তোমার ভাই। এটা কি বলতো, খালি দেখা না, এটা হচ্ছে তোমাদের ভালোবাসা। তোমরা যে ভালোবাসাটা দিয়েছো, এটা সব ভালোবাসার কাছে ফেল। আর মাঝে মাঝে যারা একদম সামনে থেকে এসে আমার সঙ্গে কথা বলো, তাদেরকে তো মানে আমি সামনে থেকে কথা বলতে পারি না, বাট অনেক ভালো লাগে তোমাদেরকে। এই ভালোবাসাটা তোমরা দিয়ে যাও, আরো এগিয়ে যেতে পারবো তাহলে। তো গাইজ আমরা ফাইনালি গাড়ি পার্কিং করে দিলাম এখানে। আর এত ভিড় দেখতে পাচ্ছ চারিদিকে, গাড়ি পুরো ছেয়ে গেছে এদিকে, আর প্রচুর ক্রাউড। এইদিকে মজাস্টার আমাদের গাইজ, এই ছেলেটা রাঁচিতে ছিল অনেকদিন, 1 বছর পর এসেছে। আর এইটাই সেই ছেলেটা, চিনতে পারছো? কুলগাছির নাম করে ক্লাসিক কফি হাউসে নিয়ে গেছিলাম, হাসিয়ে দিয়েছিলাম না আমরা। চিটিং না, একটা কথার দাম নেই তোদের। ও যাবে না বলে ওকে মিথ্যে কথা বলে নিয়ে যাওয়া হচ্ছিল। আর আজকেও বাগনান আসার সময় বলি হাতে পড়ে যাবো বলে বাগনান নিয়ে চলেছে। বেচারি খালি ফেসে যায় সব জায়গায়। বলেন কি? এখানে অনেক মেয়ে আছে, একটা মেয়ে পছন্দ করলে না, ঠিক বলেছো। অনেক মেয়ে দেখতে হবে, বুঝলি? বিয়ে করার ফলাফল ব্যস্ত ভাই, বিয়ে করে কেনাকাটা করতে করতে ব্যস্ত। হ্যাঁ, ভর্তি ভর্তি কত টাকা খরচা হচ্ছে ভাই, বিশাল। এই তো আজকে ওই জন্য আমি বিয়েটা করিনি, ভালো হয়েছে। একটা বউ নিয়ে ঘুরছে, তাও তোর ভালো একটা বউ আছে, প্রিয় মানুষ আছে তো। ঠিক বলেছো। ছেলেটা ব্যাগ ফ্যাগ কিনছে আর বউ সেদিকে আয়েস করছে। ভাবি আয়েস করছে, ভাবি এখন চুরি কিনছে। আচ্ছা আসতো ভাই, ভাই ভাবির সামনে সিগারেট খাবি? তুমি কিছু বলতে পারছো না? তুমি কিছু বলবে না? সিগারেট খাবে? এগুলো উচিত না। তুমি কি করছো হকার মার্কেটে? কি করছো হকার মার্কেটে? रुको जरा सबर करो। কি করছো? ये फंस गया सीएम। হাতে জুতো নেই, তুমি ঘুরছো। আমি ভাবিকে দেখাবো ভিডিওটা। ঘটনাটা হচ্ছে এখানে আমার ভাই একটা জুতো কিনেছে, জুতোটা সবাই মিলে দেখতে যে মানে কি বলবো, ছিঁড়াছিঁড়ি লাগিয়ে দিয়েছে, মানে জুতোটা পুরো ঠকিয়ে দিয়েছে ওকে। এই প্রথমবার মনে হচ্ছে বাগনানের জুতো কিনতে এসেছে, তাই সবাই হাসছে আর ওকে নিয়ে মজা করছিলাম খুব আমরা। তারপর আমি আর সাকিলদা চলে গেলাম একটা অন্য জুতোর দোকানে, যেহেতু আমাদের একটা জুতো কিনতে হবে দুজনকে, দুটো জাস্ট একটা ফর্মাল পরার জন্য, তাই চলে গেলাম। অনেক জায়গায় দেখছিলাম বাট পছন্দ হয়নি, এখানে একটা জুতো পছন্দ হয়েছে। আর আমি আর সাকিলদা পুরো সেম টু সেম নেবো, তাই পাচ্ছিলাম না। 20 minutes later. তারপর ফাইনালি অনেক কষ্ট করে কেনাকাটা করার পরে ফাইনালি বাইরে বেরোতেই বাড়ি যাবো বলে। আর দেখতে পাচ্ছ জ্যাম ভাই, মানে বলে বোঝানোর মতো নয়, তোমরা নিজের চোখেই দেখে এত জ্যাম দেখে ভাই নিজেদেরকে বিরক্ত লেগে যাচ্ছে। মনে হচ্ছে যেন সব পুরো উঠে বাগনানে চলে এসেছে। আর যাই করো ভাই, চাঁদ রাতের দিনে বাগনানে এসো না, না হলে এরকম করে আমার মতো ফেঁসে যাবে তোমরাও। আমার আর বাড়ি যাওয়া হলো না। খেপে যাচ্ছে। দাদা করবো তোর ভিডিও ছাড়, ভিডিও অফ করে বলছে মা ডাকছে। সেই ক্লাসিক কপি হাউসে যে আব্বা ডাকছিল, এখন মা ডাকছে। বলেন কি? না না, তোকে নিলে আমার ব্লগে ভিউ হয়, এটা তুই তো পপুলার ভাই না, ছাড়া একটা করে ভিডিও করবি, কিচ্ছু হবে না। এই এডিটরের লোক না, একটা প্রফেশনাল এডিটর দরকার আমার জন্য, কন্ট্যাক্ট করো আমার সাথে। কটা করে নেবে গো? তোর মা ডাকছে সত্যি, আমার ফোন করেছে। ये फंस गया सीएम। বেচারি ফেসে গেছি। আচ্ছা অনলাইন হয়, চলো চলো আমার গাড়ি। ওই ফেসে গেছিস বাগনান এসে? মা ডাকছে, তোর সাথে এলে ফাঁসি। মা ডাকছে, আমি তোর সাথে তোর ফোনটা বের কর না, তুই লজ্জা লাগছে কেন বের করতে? মা তো ফোন করছে, মা ডাকছে কি?
এখন বাজে প্রায় রাত 12টা, সবার বাড়ি থেকে ফোন করছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে। আর সবাই আবার এখন আমাকে রেখে দিয়ে কিনতে চলে গেছে। আবার মানে কি বলবো গাইজ, মেয়েদের থেকেও খারাপ আমার বন্ধুরা, থেকে থেকে মনে পড়ে যায় কেনাকাটার কথা। একটা মেয়ে যদি বলে 10 মিনিট লাগবে বেরোতে, এরা ভাই 30 মিনিট পার করে দেয়, তাও আসতে পারে না। তারপরে গাইজ আমার বন্ধুদেরকে কল করে ডেকে ডেকে 7 সমুদ্র 13 নদী পার করে ফাইনালি আমাদের পাড়ায় এসেছি। আর পাড়ায় আসতেই দেখতে পাচ্ছ সব ছেলেরা খেলতে লেগে গেছে, মানে এটাই খুশি ওদের, খালি খেলা হলেই হবে। 2 hours later. তো এখন বাজে রাত 1টা, আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম হালকা করে। আর এইদিকে দেখতে পাচ্ছ ছেলেরা সব মেহেন্দি করছে বসে বসে নিজেই, আর আমি বাড়ি থেকে মেহেন্দি করেই বেরিয়েছি চাস্তো বোনের কাছ থেকে। একটু জাস্ট হাতটাকে সাজিয়ে নিলাম, চাঁদ রাত বলে কথা, কাল ঈদ, খুশির দিন। আর দেখতে পাচ্ছ আমাদের পাড়াটা পুরো খুশিতে সেজে উঠেছে ঈদের। আর চারিদিকে ভাই লাইটিং খুব সুন্দর লাগছে। আর কাদের ওখানে এরকম করে চাঁদ রাত মানানো হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। তারপর ফাইনালি আমরা সেলুনে চলে এলাম রাত্রে ফাঁকাই ফাঁকাই। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার চাস্তো ভাই আর ওইদিকে চাচু দুজনে বসে পড়েছে ফেসিয়াল করতে, একটু জাস্ট নিজেদেরকে চকচকে বানিয়ে নিচ্ছে। তারপর আমি বসবো, আমি এখন লাস্টে, মানে কি বলবো গাইজ, আমাকে সব জায়গায় লাস্টেই করে দেয় এরা। রাত দুটো সামথিং বেশি হবে, তো এখন যাচ্ছি সিগারেটের খোঁজে, বলেন কি? দোকানের খোঁজে বাগনানের দিকে চলে এলাম, বাগনানের কাছাকাছি। তবু একটা দোকান খোলা পাচ্ছি না, নসিবটাই খারাপ আজকে। আর রাস্তা পুরো ফাঁকা, চাঁদ রাত বলে মনে হচ্ছে না আজকাল। আর বাগনানের দিকে প্রচুর ভিড়, প্রচুর। আর আমার সঙ্গে যারা আছে তারা ওখানে চুল কাটছে, আর আমরা যাচ্ছি আমি একটু ঘুরতে। দেখতে পাচ্ছ রোড ভিউ জাস্ট অসাম। 2.5 দেখো গাইস, এখানে রাজা শুয়ে আছে, মুখটা দেখা যায়। কেন চিল্লাচ্ছিস? তো এখন বাজে রাত 3টা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। আমি যা করলাম সেগুলোই শেয়ার করলাম। নেক্সট দেখা হবে পার্ট 2 নিয়ে। Subscribe now and press the bell icon.